হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়ন্ড ইমাজিনেশন। আমি মৌসুমি আবারও এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমার দিনটাও আমার সানবিকে নিয়ে কেটেই যাচ্ছে। তো আজকে 11 তারিখ, আজকে দুপুর এখন বাজছে তোমার 4:30। তো আমরা এখন বেরোচ্ছি, দুপুর না ঠিক বিকেল, আমাদের 5:30টায় ট্রেন। আমরা এখান থেকে কলকাতা যাচ্ছি, আর কালকে ভোরবেলায় ফ্লাইট যাচ্ছি উজ্জয়ন মহাদেবের দর্শনে, মহাকাল দর্শনে। তো কাল 12 তারিখ আমার সানবির বার্থডে, তো কালকে চেষ্টা করব যাতে মহাকালকে দর্শন করতে পারি। ভগবান চাইলে, ভোলানাথ চাইলে সেটাই সম্ভব হবে। কালকের দিনটা যদি ওর ভোলানাথের আশীর্বাদ দিয়ে শুরু হয় তাহলে তো আর কোনো কথাই নেই। ভগবান করুক সবসময় ওর মাথার উপরে আশীর্বাদটা থাকুক সবার। তোমরা সকলে ওকে আশীর্বাদ করো, ওকে, ও যেন ভালো থাকে, ওর যেন মানুষের মতো মানুষ হতে পারে। দেখতে দেখতে একটা বছর আমার ছোট সানবিটার কেটে গেল। ছোট্টটা একটু একটু করে আজ বড়ও হয়ে গেছে, এখন তো 1-2 পা হাঁটতেও শিখে গেছে। এখন রেডি হচ্ছে, আর আমরাও লাঞ্চ করে রেডি হয়ে নিয়েছি। এরপর বেরোবো। এই বেরোনোর আগে টুকটাক কাজগুলোই করে নিচ্ছি। আমরা ওখানে রেডি হয়ে নিয়েছি। এই যেমন সানবি বুড়ি রেডি। বাবা কোথায় যাবা? নাচছে নাচছে। চলো চলো, বেবিকে নিয়ে চলে আসো, চলো। এই যে টুকটুকে আমরা চেপে পড়েছি। হ্যাঁ, ও বলে দিল চেপে পড়েছি। চললাম এখন স্টেশনে, 5:25 ট্রেন, আর এখন বাসছে 5টা। 25 মিনিট আছে, তাড়াতাড়ি করে যেতে হবে। চলো, হর হর মহাদেব বলে যাত্রা শুরু করি। স্টেশনে চলে এসেছি, ওয়েট করছি। ট্রেন আসতে এখনও লেট আছে, এখন মনে হয় 5:15 বাজছে, এখনও 10 মিনিট টাইম আছে। সেটা এই যে আমরা ট্রেনে উঠে বসে পড়েছি। কি করছো? বদমাইশ করছো? এখানে ভয়ঙ্কর বদমাইশি করছে, ভয়ঙ্কর। মানে ওকে 5 মিনিট বসিয়ে রাখা যাচ্ছে, ভীষণ দুষ্টুমি করছে, ভীষণ। সানবি দেখো দেখো, এই দেখো দেখো, তাকাও তো, তাকাও। এই যে এই যে এদিকে তাকাও, এদিকে এদিকে এদিকে, এই যে এই যে এই যে তাকাও তাকাও। এখানে যে সুইচ বোর্ডটা আছে, সুইচে হাত দেবে ও। প্রচন্ড দুষ্টু করছে, ভীষণ ঘুম পেয়েছে তাও দুষ্টু করছে, খুব দুষ্টু হয়ে গেছে, খুবই। সানবিকে নিয়ে ট্রেনে যাওয়া মুশকিল হয়ে যাচ্ছে, ভীষণ বদমাইশ শুরু করে দিয়েছে, ভীষণ। সানবি তাকাও, তাকাও আমাকে, তাকাও। কি করছো তুমি? কি করছো? কি অবস্থা আমার চুল চুলের, সব টেনে টেনে খুলে দিয়েছে। কি আরে হ্যাঁ, কি এতক্ষণ ধরে হুজ্জতি করে ফাইনালি ঘুমালো। ট্রেনে উঠে থেকে ঘুমটা পেয়েছে, কিন্তু ঘুমোবে না, জোর করে জেগেছিল, এতক্ষণে ঘুমিয়েছে।
আমরা চলে এসেছি, শানভি ওখানে উঠে পড়েছে। নেই তো আমার কাছে। চলে এসেছি, আমরা নেমে গেছি, এখন ওয়েট করছি উবেরের জন্য। উবের বুক করা আছে, আসলে যাব। গাড়িতে আমরা উঠে পড়েছি। এটা খুব ব্যস্ত হয়ে গেছে বেবি ক্যারিয়ারটা থেকে বেড়ানোর জন্য। এখানে তো বাধা, ভালো লাগছে না। বেরিয়ে একটু উজ্জুতি করবো, বাবার কাছে যাবো, ফোন ধরে টানবো, এইসব করতে হবে। ঝুঁকেই আছে ওইদিকে, বাবার দিকে যাবে বলে। চলে এসেছি। পাপা গাড়ি থেকে লাগেজ নামাচ্ছে, এবার আমরা উপরে যাব, তাই না? জিভ বের করছো কেন তুমি? বাবাটা কেন? বুড়ি পুকুরি পুকুরি পুকু। ফ্ল্যাটে এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আর একজনকে সেরিলাক খাওয়ালাম। আর ওনাকে এক মুহূর্ত রাখা যাচ্ছে না, এক মুহূর্ত না। ধপাস করে লাফাচ্ছে, যখন তখন দাঁত মাত ভেঙে ফেলবে মনে হচ্ছে। কুট্টি কুট্টি ছটা দাঁত। আমার কি ভীষণ চঞ্চল হয়ে গেছে। শানবিটা ভীষণ দুষ্টু হয়েছে, ভীষণ দুষ্টু, একটু না, খুব দুষ্টু বাচ্চা হয়ে গেছে। ভালো বাচ্চা নেই, একেবারে দুষ্টু বাচ্চা হয়ে গেছে শানবি। নো মিন্স নো। তুমি কিছু বুঝো না, সব দুষ্টু তো বোঝো। কি মিষ্টিটার দাম হচ্ছে, আমরা এখানে সুইগিতে খাবার অর্ডার করেছি, ডিনারের ওয়েট করছি। বেশি লেট করা যাবে না, তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়তে হবে। তার কারণ আবার ভোরবেলাতে ফ্লাইট, 6:55-তে, মোটামুটি 4:30-র দিক করে বেরিয়ে যেতে হবে। আজকে রাতে ভাবছি আর ঘুমোবো না, জেগেই থাকবো। শানভিও মনে হচ্ছে জেগেই থাকবে। এই ট্রেনে নামার আগে একটুখানি পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছে, সেটা সার্ভিস যে কতক্ষণ দেবে তার তো কোনো ঠিক নেই। একটু ওখানে খাওয়া দাওয়া করছে। খাবারে এসেছে পোলাও আর মাটন। পোলাওয়ের তেলটাকে এখানে ফেলে রেখেছে। পোলাওয়ের না, মাটনের। হ্যাঁ সরি, মাটন। রোগান দেশের রোগান এটা। খাবারটা কেমন? ওটা ভালো, মটনের রিচেছে। আর এখানে আমি সকালে পরে যাওয়া জামা কাপড় রেডি করছি, আমার আর শানবির। বাট শানবির এত বদমাইশি এত বেড়ে গেছে যে একে সামলানোটা না ইম্পসিবল হয়ে যাচ্ছে। আমি আর পারছি না। ও কি, আমি একদমই পাচ্ছি না একে সামলাতে। এটা এত দুরন্ত হবে আমরা ভাবিনি ছোটবেলায়। ছোট ছিল, পুচকি ছিল, যত বড় হচ্ছে এত গুন্ডি হয়ে যাচ্ছে, এত দুষ্টু হয়ে যাচ্ছে, একে সামলানো যাচ্ছে না। এই যে বসতে দেরি, আর থাকবে না, গুন্ডুটা। এই গুন্ডু, আমি এখন ওর পাপা খাচ্ছে, তারপরে আমি খাবো। বদমাইশ, ছেড়ে দিলেই হামাগুড়ি দিয়ে চলে যাচ্ছে ওইদিকে, হাঁটি হাঁটি করছে। এখন তো একটু একটু হাঁটি হাঁটি করতে শিখেছে, কিন্তু ভালো মতো তো শিখেনি। ছাড়তে ভয় লাগছে, দুম করে পড়লে এবারে মাথাটা যাবে ফেটে।
বস না, একটু বস না। শোন না, শোন, এনে এনে একটু খেল খেল। এই দেখ দেখ, এটা কি সুন্দর লাইট জ্বলে, দেখাতে চানবি? কই লাইট জ্বলছে না কেন রে? এই লাইটটা জ্বলো তো, জ্বলো তো, লাইটটা জ্বল তো। এই দেখ লাইট জ্বলছে, দেখ দেখ। স্বস্তি আছে ওর, একটা মুহূর্ত স্বস্তি আছে। চললো, কোথায় যাচ্ছ? এদিকে এসো, আমি বকবো কিন্তু। এসো এসো, এদিকে সরে এসো, চলে এসো চলে এসো চলে এসো। এই যে দাঁড়িয়ে গেল। খাবি তুই? তুই খাবি? এখন আমার ডিনার হয়ে গেছে, আমি ছেলেরা খেয়ে নিয়েছি। এই 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 ডাস্টবিন এদিকে আসবি না, এদিকে আয় এদিকে আয়। এই ইয়ে 12টা বেজে গেছে। হ্যাপি বার্থডে জানবি, হ্যাপি বার্থডে মাম্মা। এ মা, জন্মদিনে চুমু খেলে কেউ কাঁদে বোকা? এই ছি 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 ছি। হ্যাপি বার্থডে জানবি। মাম্মা এখানে দেখো, এয়ারপোর্টে ড্রেস পরে রেডি হয়ে গেছে। হ্যাপি বার্থডে কলিজা, ও প্রাণ পাখি, হ্যাপি বার্থডে। তুমি অনেক বড় হও, খুব ভালো থাকো, সুস্থ থাকো, গোবিন্দ তোমাকে খুব খুব ভালো রাখুক। সোনাই মাম্মা, আই লাভ ইউ। চানবি 1:30টা পরে এয়ারপোর্টে যাবে, সকাল সকাল এয়ারপোর্টে যাওয়া তো, তাই এটা পরিয়েই ওকে ঘুম পাড়িয়ে দিব, যাতে সকালে ওকে ডিস্টার্ব না করতে হয়। এসো এসো, এখানে এসো। হ্যাপি বার্থডে মাম্মাম, কাঁদে না। তখন 12:30 বাজছে। শানভিকে এখানে খুব কষ্ট করে ঘুম পাড়ানো হয়েছে। ওকে একবারে সকালবেলায় এয়ারপোর্টের ড্রেস পরিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, যাতে ওকে ডিস্টার্ব করতে না হয় ভোরবেলায়। ও ঘুমিয়েও গেছে। এখন 5:10 বাজছে, আমি রেডি হয়ে নিয়েছি, সব কমপ্লিট। বাবুকে খাওয়ানো, জল গরম করা, বোতল ফোটানো, অল ডান। বাবু ঘুমাচ্ছে, লাগেজও লেগে গেছে। এবার বেরোবো। এখানে দাঁড়িয়ে আছি, গাড়ির ওয়েট করছি। শানভি উঠে গেছে, লেট হয়ে গেছে। হচ্ছে রাস্তায় এসেছে, দেখো এটা দেখো, গাড়ি চলে এসেছে। ওই দিক দিয়ে উঠছি। আমরা চলে এসেছি এয়ারপোর্টে বোর্ডিংয়ের জন্য। হেঁটে চলে গেছে আগে, আমরা যাচ্ছি। সানভি ফার্স্ট ফ্লাইট। হ্যাপি বার্থডে মাম্মা, হ্যাপি বার্থডে সোনা, হ্যাপি বার্থডে। অল ডান। এখন গিয়ে একটু বসবো। আরেকজন এখানে ফুল ফর্মে উঠে বসে আছে।
পাপা কই? कृपया अपनी सीट पर बैठ जाएं और प्रस्थान के लिए आयल को खाली रखें। धन्यवाद। Welcome to Indigo. We would love to take off with you at the earliest. To help us get going, please keep your large bags in the overhead bin above and small bags under the seat in front of you. Please stay seat এসে বসে और পড়েছি। सीट बेल्ट खुली रखें। এই মহিলার কানের মধ্যে দিয়ে দিয়েছি আমি কটন। রাখলেই হয়, হাতে আমি এক্সট্রা নিয়েও রেখেছি। ফটফটে বুড়ি কিছুতেই বেবি ক্যারিয়ারে থাকবে না, বেরোন। এই যে नमस्कार। अपनी यात्रा को शीघ्र शुरू करने के लिए चलो, मैं आप घूमू अपने करो। ফ্লাইটে সিটে বসে পড়েছে, ঘুম থেকে উঠে গেছিলাম, তাই ওকে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিয়েছি।
ম্যাগাজিন পড়ছি বড় মানুষের মতো বসে বসে। সানবির ফ্লাইটে উঠে দুধ খাওয়া হয়ে গেল, পটি করাও হয়ে গেল, এখন ম্যাগাজিন পড়ছি। Electronic devices must be in flight mode and larger ones stored away. Visit airseva.gov.in. The survey link sent to your registered mobile number helps us serve you better. Thank you. চলে যাচ্ছি। এবার কোথায় যাব আমরা? এবার আমরা গাড়িতে করে উজ্জয়ন যাব। হ্যাঁ যাবো। হ্যাঁ হ্যাঁ, ছানবি পায়েস খাবে, ছানবি পায়েস খাবে। হোটেলে গিয়ে মামা পায়েস বানাবে ছোটর জন্য। ওই শোনাটা নেমে পড়েছি। ওয়েলকাম টু ইন্দোর। বেল্ট নাম্বার 1 এ দেবে 2। কি করব? দেখেছি, আমি চলে যেতাম।
আমাদের ট্রেনটা যে কখন আসবে। এখানে আমাদের ক্যাব বুক করছে। আমরা এখন ইন্দোর এয়ারপোর্ট থেকে যাচ্ছি উজ্জৈন। ওখানে হোটেল করাই আছে। মাম্পিদিরা কালকে রাত্রে ওখানে পৌঁছিয়েছে, ওরা ওখানে এখন হোটেলেই আছে। এবার আমরা যাব। মোটামুটি এখান থেকে যেতে 1.5 ঘন্টা মতো সময় লাগবে বাই কার। গাড়ি ওখানে ওয়েট করছিল। তো আমরা তো চলে এসেছি ইন্দোর, গাড়িতেও উঠে পড়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সে কাল থেকে কন্টিনিউ আছে, বাকিটুকু নেক্সট ব্লগে। চলো টাটা।